বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে 2024 সালে লেনদেন হয়েছে 4,833 কোটি টাকা, যা মোট লেনদেনের মাত্র 8.61%। দেশে 12 কোটি ব্যাংক হিসাব থাকলেও কার্ড ব্যবহার করছেন 5 লাখেরও কম হিসাবধারী। এই পরিসংখ্যান বলছে দেশ এখনও ক্যাশলেস লেনদেনে পিছিয়ে আছে। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিটে এসব তথ্য তুলে ধরা হয়। যৌথভাবে এ সামিটের আয়োজন করে মাস্টারকার্ড ও ICMAB। ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই বলে মনে করেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার। তবে দেশের প্রায় 85% মানুষের অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আর NBR চেয়ারম্যান বলছেন, ক্যাশলেস লেনদেন বাস্তবায়ন হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে। ডিজিটাল ইকোনমিকে যদি সাকসেসফুল করতে হয়, রিয়েলি দেশকে লেস ক্যাশ তো অবশ্যই করতে হবে। ক্যাশলেস একটু সময় লাগবে হয়তো বা, বাট আমার মনে হয় এখানে যেহেতু এই রুমের মধ্যে আজকে যে অল স্টেক হোল্ডার্স আর হিয়ার, ব্যাংক, ফিনটেক, রেগুলেটর্স, গভর্নমেন্ট, এভরিওয়ান, আমাদের মতো নেটওয়ার্ক, সব মিলে আমরা যদি একসাথে কাজ করি, আমার মনে হয় লেস ক্যাশ সোসাইটি হওয়াটা খুব সুদূর প্রসারী না, আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। এখনো প্রায় 85% মানুষ নগদের উপরে নির্ভরশীল এবং ক্যাশলেস ট্রানজ্যাকশন তাদের ওই অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে প্রবেশ করতে পারেনি। এবং এই যে অন্তর্ভুক্তির অভাব গ্রামীণ এবং শহরে অর্থনীতির ভিতরে আরও বেশি প্রকটভাবে দেখা যায়। এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা যে এটা একটা দুর্নীতিমুক্ত দেশ হবে, ক্যাশলেস হলে এর চেয়ে ভালো আর কোনো কিছু নাই। কারণ আপনি যখনই যেভাবেই ট্রানজ্যাকশনটা করেন না কেন, যেহেতু রেকর্ডেড হয়ে যাবে, তার মানে সবাই জানবে যে আমার তো এভরিথিং রেকর্ডেড, সো আমি দুর্নীতি করে পার পাবো না, খুব দ্রুত আমি ক্যাচ হয়ে যাব। যে হারে নগদ টাকার চাহিদা বাড়ছে, তাতে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে বেগ পেতে হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, প্রতি বছর নগদ টাকার চাহিদা বাড়ছে 10% হারে। আমার পয়েন্ট অফ ভিউ সিম্পল, আমি ক্যাশ প্রত্যেক বছর 10% করে বেশি ইকোনমি চাচ্ছে, আমাকে দিতে হচ্ছে। এই প্যারাডক্স থেকে কীভাবে বের হবে? ফার্স্ট মাইলেও লাস্ট মাইলেও আমাকে ক্যাশের ব্যবহারটা করতে হবে। ফার্স্ট মাইলটা কি? আমার স্যালারি, আমার ইনকাম, আমার অমুক, আমার এগুলো ক্যাশ থেকে বের করে আনতে হবে। লাস্ট মাইলটা হচ্ছে যে কেউ যেন তার ডিজিটাল ওয়ালেট থেকে, তার MFS অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র না করতে হয়। এ সময় গভর্নর জানান, ডাক বিভাগের পক্ষে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ পরিচালনা করা সম্ভব নয়, ফলে প্রতিষ্ঠানটির জন্য খোঁজা হচ্ছে নতুন বিনিয়োগকারী। ব্রিং নিউ ইনভেস্টর। আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। পোস্ট অফিস